বাংলাদেশ বাংলাদেশ আমাদের দেশ আবার স্বাধীন হয়েছে। আমরা 2024 আবার স্বাধীন করেছি। 5ই আগস্ট কি ঘটেছিল বঙ্গভবনে, রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে এক লেখায় সেই বিবরণ দিয়েছেন বিপ্লবী ওয়ার্ক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি লিখেছেন, উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গভবন থেকে আমাকে জানানো হয়েছিল 5ই আগস্ট সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য। ঢাকা সেনানিবাসে সেদিন মির্জা ফখরুল সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে শুধু জোনায়েদ সাকি ছিলেন। আমি আর মাহমুদুর রহমান মান্না ভাই উপস্থিত হতে পারিনি। মিটিং শুরু হওয়ার 2 ঘন্টা পরে আমি জানতে পারি ক্যান্টনমেন্ট যাবার বিষয়ে। আমার ফোন বন্ধ থাকায় তা জানতে বিলম্ব হয়ে যায়। তাছাড়া আমার গাড়ির ড্রাইভারও ছিলেন অনেক দূরে। শেষে বেরিয়েও আমাদের আর যাওয়ার সুযোগ ছিল না। পরে আমাদের বলা হলো, সেনানিবাসে আপনাদের আর আসার দরকার নেই, সরাসরি বঙ্গভবনে আসেন। পরে আমি বঙ্গভবনে গিয়েছি। বঙ্গভবনে পৌঁছাই সন্ধ্যা 7টার দিকে। এর আগের ঘটনাক্রম দেশবাসী অবগত আছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় বঙ্গভবনে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো। মাগরিবের নামাজ আদায় করেছে তারা। এরপর শুরু হয় মিটিং। প্রায় 2 ঘন্টার মতো মিটিং হয় সেখানে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে জানান শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। জরুরিভাবে সেনাবাহিনী সকল দলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে এমন কিছু দল ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে বসে তারা আলাপ আলোচনা করেছেন কিভাবে একটা সরকার গঠন করা যায়। এখন দেশের এই পরিস্থিতিতে তারা আর সময় নষ্ট করতে চাননি। 3 বাহিনী প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানরা মিলিত হয়ে বলেন, দেশের এই পরিস্থিতিতে আজকে বসে যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে ল অ্যান্ড অর্ডারের আরও অবনতি হতে পারে। এই বলে সেনাপ্রধান সবার মতামত জানতে চান। সার্বিক পরিস্থিতিতে এই ব্যাপারে এখন করণীয় কি, নেতৃবৃন্দ যদি মতামত দেন তাহলে ভালো হয়। সেনাপ্রধান শুরুতে সূচনা বক্তব্য রাখেন। সেনাপ্রধানের বক্তব্যের পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। বিএনপির মহাসচিব এই পরিস্থিতিতে প্রথমে বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলেন। মির্জা ফখরুল বলেন, তাকে অন্যায়ভাবে একটা মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে। এখনই রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে মুক্ত করে দিতে পারেন। মত বিনিময়ে 3 নম্বর ব্যক্তি হিসেবে আমি কথা বলেছিলাম। 4-5টা পয়েন্টে কথা বলেছিলাম আমি। প্রথমে প্রেসিডেন্টের মনোযোগ আকর্ষণ করে বলেছি, শেখ হাসিনা যে পদত্যাগ করেছে এই বিষয়ে আপনার অর্থাৎ রাষ্ট্রপতির দিক থেকে পরিষ্কার একটা বক্তব্য থাকা দরকার। দ্বিতীয়ত, ইতোমধ্যে ক্যান্টনমেন্টে যতটুকু আলোচনা হয়েছে আর আমরা যেটা মনে করি একটা অন্তর্বর্তী সরকারের বিষয়ে আজকে এখনই সিদ্ধান্ত নেওয়া দরকার। দেশের এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। এরই মধ্যে আমরা খবর পাচ্ছিলাম যে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় হামলা হয়েছে, সেখানে অনেক পুলিশ মারা গেছেন। আমি আশঙ্কা করলাম এখনই যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া না হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা আরও ঘটতে পারে। আমাদের নির্দলীয় একটা অন্তর্বর্তী সরকার গঠন করা দরকার। তৃতীয়ত বলেছিলাম, পরিস্থিতি খুবই উত্তেজনাদায়ক। এখনই সমস্ত রাজনৈতিক দলকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা উচিত। সবাই যেন শান্ত থাকেন, ধৈর্য ধরেন। কোনো ধরনের সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি। সহিংসতা বা সংঘাতে জড়িয়ে পড়লে আমাদের অভ্যুত্থানের ফলে যে বিজয়, এটা কিন্তু বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে। আমি উল্লেখ করেছিলাম, এনায়েতপুরের যে ঘটনা এটা আরও বিস্তৃত হতে পারে এভাবে চললে। প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা উচিত। তাদের বলতে হবে, আমরা একটা নির্দলীয় অন্তর্বর্তী সরকার গঠনের উদ্দেশ্যে কথা বলেছি। 3 বাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান বলবেন, মানুষ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোনো ধরনের নাশকতা, গুজবে যেন আমরা পা না দেই। কোনোভাবেই যেন সংঘাত তৈরি না হয়। মানুষকে আশ্বাস ও ভরসা দেয়া সবই যেন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলেন। চতুর্থত বলেছিলাম, অনেকগুলো রাজনৈতিক দল আমরা বঙ্গভবনে এসেছি, কিন্তু ছাত্রদের কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধি দেখছি না। আলোচনার শেষ দিকে 3 থেকে 4 জন ছাত্র এসেছিলেন, কিন্তু তারা আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ না।
প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের উচিত হবে ছাত্র প্রতিনিধিদের সঙ্গেও অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করা, পারলে এটা আজকেই, না হলে কালকের মধ্যে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বঙ্গভবনে দেখে সবাই বিস্মিত মন্তব্য হয়েছিলেন। সেদিন জিএম কাদের মার্শাল ল জারি করার কথা বলেছিলেন, যেটা অন্য কোনো রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারেনি। অন্যান্য দলগুলো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কথা বলেছিলেন। মামুনুল হক বলেছিলেন, ইসলামী মূল্যবোধের একজন মানুষ যেন সরকারে থাকে। আল মাহমুদ, ডেইলি মর্নিং 24, ঢাকা।